বাচ্চাদের ক্ষেত্রে সেফ পানিশমেন্ট কী? সেফ পানিশমেন্ট অর্থাৎ যে শাস্তিটা দিলে আপনার বাচ্চা ওভারটলি এবং সাইকোলজিক্যালি হার্ট হবে না। তো এই যে কথাগুলো আমরা বলতে যাব সেগুলো কি সবসময় ADHD অটিজমের বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য? না, সেটা না। ADHD বা অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজড আলাদা আলাদা অ্যাপ্রোচ দরকার। প্রত্যেকটা বাচ্চা আলাদা, প্রত্যেকটা বাচ্চার টেইলার মেড অ্যাপ্রোচ দরকার। অ্যাজ এ জেনারেল অন্য বাচ্চাদের ক্ষেত্রে আমরা এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি। 1 নম্বর জিনিস সেটা হচ্ছে কনসিকুয়েন্স ফেস করতে দেওয়া। ধরুন আপনি বারণ করেছিলেন, তাও দেওয়ালে রং করে দিয়েছে বা দেওয়ালে লিখে ফেলেছে, তাহলে আপনার সাথে ও কিন্তু হাত লাগাবে ওই ব্যাপারটা পরিষ্কার করতে। অথবা ধরুন ঠান্ডা পড়েছে, খুব জ্যাকেট পরছে না, তাহলে জ্যাকেট না পরেই থাকতে দিন খানিকক্ষণ, ঠান্ডাটা ফিল করতে দিন, তারপরে এসে জ্যাকেটটা পরবে। এগুলোকে বলা হয় ন্যাচারাল কনসিকুয়েন্সেসগুলো ফেস করতে দেওয়া। বা আরেকটা উদাহরণ দিতে পারি, যে ধরুন আপনার বাচ্চা কোনো একটা খেলনা নিয়ে, খুব কমনলি খেলনা নিয়ে ছুঁড়ে ভেঙে ফেলেছে বা অ্যাগ্রেসিভলি সেটা নিয়ে কিছু করেছে, তাহলে সেটা তার কাছ থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিন, তাতে সে খানিকটা কাঁদলো। এটা 1 নম্বর লজিক্যাল। এই সমস্ত কনসিকুয়েন্সেসগুলো আপনি আপনার বাচ্চাকে ফেস করতে দিতে পারেন। 2 নম্বর, যে সমস্ত প্রিভিলেজগুলো আপনি দেন সেগুলো কিন্তু উইথড্র করতে পারেন। ধরুন আপনার বাচ্চা কোনো খেলনা ভেঙে ফেলেছে, সেকেন্ড জিনিস বললাম, কোনো খেলনা ভেঙে ফেলেছে, এবং আপনার বাচ্চার কোনো একটা ফেভারিট জিনিস ছিল, কোনো একটা ফেভারিট টয় ছিল বা কোনো একটা ফেভারিট প্লেস ছিল। আপনি বললেন যে ওই জায়গাতে থাকো না, তোমার যাওয়া হবে না, বা ওই জিনিসটা তোমার আর ইউজ করা হবে না, সেইটা আপনি করতে দিলেন না এবং সেটা খানিকক্ষণের জন্য চললো। এই যে আপনি প্রিভিলেজটা ওকে দেওয়া, অলরেডি যে প্রিভিলেজটা খানিকটা ওর থেকে সরিয়ে নিলেন, তাতে ও কিন্তু কনসিকুয়েন্সেসগুলো বুঝতে শিখলো। বা ধরুন দাদার বা দিদির বই বা খাতা ছিঁড়ে ফেলেছে, তাহলে কিন্তু ওর যে পছন্দের জিনিস, ওর ভিডিও গেম, তাহলে কিন্তু ওর কাছ থেকে খানিকক্ষণের জন্য দূরে থাকবে। সেটা একদিনের জন্য হতে পারে বা কিছু সময়ের জন্য হতে পারে। এটা হলো আপনার প্রিভিলেজ উইথড্র করা। এছাড়াও আপনি কিন্তু কিছু টাইম ইন এবং টাইম আউট দিতে পারেন। টাইম ইন অর্থাৎ আপনি বাচ্চার সাথে বসলেন, বাচ্চা যখন এরকম রাগ করছে বা বাচ্চা যখন এরকম কিছু একটা ভুল করে ফেলেছে, সেটার জন্য ডিপ্রেসড হয়ে আছে, সেটার সময় আপনি কিন্তু একটু বাচ্চাকে টাইম ইন দিতে পারেন। অর্থাৎ আপনি বাচ্চার কাছে বসলেন, 1-2 মিনিটের জন্য বাচ্চার সাথে কথা বললেন, বাচ্চাকে ডাইভার্ট করার জন্য অন্য কিছু জিনিস জিজ্ঞাসা করলেন। বলো 3টে ফলের নাম বলো, তোমার মাথা পা এগুলো কোথায় একটু বলো, সেগুলো একটু জিজ্ঞাসা করলেন, বাচ্চা তাতে ডাইভার্ট হলো। বা টাইম আউটস অর্থাৎ বাচ্চাকে একা একা থাকতে দিলেন। বাচ্চা মোটামুটি ধরুন একটা ছোটো চেয়ারে বা সিঁড়িতে বসে থাকলো বা কোথাও একটা থাকলো, সেখানে যা মনে হলো সেটাই করলো, একা একা থাকলো, তো যা করলো, তারপর গিয়ে আপনি ইন্টারভেন করবেন, তার আগে না। বিভিন্ন রকমের কমান্ড দেওয়ার সময়, ধরুন কোনো একটা জিনিস করতে বলছেন, সেই কমান্ড দেওয়ার সময় পজিটিভ কমান্ড দেওয়ার উপরে খুব জোর দিন। যেমন বাচ্চা বিছানার উপরে লাফাচ্ছে, আমাদের ন্যাচারালি বলা চলে আসে যে বিছানার উপরে লাফাস না। সেই লাফাস না বলার থেকে আপনি ব্যাপারটা নিয়ে বলবেন যে বিছানায় পা ঝুলিয়ে তুমি বসো, এবং ভয়েসে কিন্তু আপনার কমান্ড থাকতে হবে। নেগেটিভ বলার থেকে আপনি পজিটিভলি যেটা চাইছেন সেটা হিসাবে বলুন। এই 4টে জিনিস আপনারা ফলো করুন। বাচ্চাদের এই ধরনের পানিশমেন্টগুলো সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি কোনো রকমভাবেই কোনো ক্ষতি করবে না, এবং বাচ্চাদের এগুলো ধীরে ধীরে কারেকশানের পথে নিয়ে আসে। ফিজিক্যাল পানিশমেন্ট অর্থাৎ মারধর করা, এটা ছোটোবেলায় আমরাও খেয়েছি, অনেক মারধরেই খেয়েছি, কিন্তু এটা সবসময় সাপোর্টেড না। খুব অসুবিধে হচ্ছে এবং সেটায় বাচ্চার যাতে গ্রিভিয়াস কোনো হার্ট না হয় সেগুলো আপনাদের দেখার দরকার। বাচ্চা যাতে সাইকোলজিক্যালি সেই ব্যাপারগুলো নিয়ে ডিপ্রেস না হয়ে থাকে সেটাও কিন্তু দেখার দরকার।